নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, রাধারানীর কৃপায় সবাই ভালো থাকুন। তো বন্ধুরা, আজকে আমি প্রথমে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। বন্ধুরা, আমার এগিয়ে চলার পথে আপনারা একটু সহায় হন। আর আসলে আমার সাবস্ক্রাইব একদম হচ্ছে না। আমার যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার আর্জি বলতে পারেন। দয়া করে একটা করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না হলে এগিয়ে যাওয়ার পথটা আমার আটকে যাবে। তো আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। এই সকালে নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবটা আপনাদের কাছে আর্জি রইল আমার। সকালের কাজের মধ্যে বেশিরভাগটাই থাকে মোছামুছির কাজ। তো টেবিলটা মুছে নিচ্ছি। রোজ মোছামুছি করে নিলে পরিষ্কার পরিচ্ছন্নটাও ভালো থাকে। আর একটুখানি টেবিল তো মুছতে বেশিক্ষণ লাগে না। আর অর্ধেকটা তো ওষুধপত্রতেই ঢাকা থাকে, তাই বেশি সময় লাগে না টেবিলটা মুছতে। আর অন্য কাজগুলো করতেও আমার বেশি সময় লাগে না। বাথরুমের কপারটা কদিন ধরেই মুছবো ভাবছি। এই সাদা কপাটে একটু ধুলো নোংরাটা বেশি পড়ে। এখন কত সুন্দর সুন্দর কপাট বেরিয়েছে। এটা আমাদের সেই বিয়ে যখন হয়েছে তখন এইসব বাড়ি ঘর হয়েছে তখনকার কপাট এগুলো। তো এখনকার হলে আমি একটু কালারফুল দরজাটা করাতাম। তো সাদা দরজা বলে খুব অসুবিধা হয়। এই টেবিলটায় ওটিজি আছে, এইটাকে সরানো যায় না। সরিয়ে নড়িয়ে যে একটু মুছবো, ওটিজিটা রাখারও জায়গা নেই। তাই এই উপর যতটুকু পারি আমি প্রায় দিনই মুছে নিই। টেবিলটা আজকে অনেকটা ফাঁকা পরিষ্কার আছে, যেহেতু আমার বর নেই এখন বাড়িতে। ও ফলটা এখন আনেনি, ওই জন্যে, নাহলে ফলে ভর্তি থাকে। সেই জন্য টেবিলটাও একটু ফাঁকা ফাঁকা আছে। টেবিলটাতে প্রচণ্ড ধুলো পড়ে। প্রতিদিন না করলেই এত ধুলোবালি পড়ে যাবে যে কি বলবো। এই কাজগুলো করতে আমার এমন কিছু টাইমও লাগে না। রোজ করে নিলে জায়গাগুলো পরিষ্কারও থাকে আর তাড়াতাড়ি হয়েও যায় কাজকর্ম। ছেলের ঘরের বিছানাটা একটু গুছিয়ে রেখে দিই। ও তো গুছাবে না, আমাকে গুছাতে হবে। এখনো পর্যন্ত প্রতিদিন এসি চালাবে, জানেন তো, প্রতিদিন এসি চালাবে আর এই কম্বল গায়ে নিয়ে শোবে। সারা শীতকালটা ফ্যান চলেছে, ও ফ্যান ছাড়া একটুও থাকতে পারে না। এত শীতেও ফ্যান ছাড়া থাকতে পারেনি, এত শীতেও ফ্যান চালিয়েছে আর এই কম্বল চাপা দিয়ে শুয়েছে। কি বলবো বলুন। ও প্রচণ্ড মোটা হয়ে গেছে। মোটার জন্য ওর গরমটাও বেশি হয়। বিছানাটা ভালো করে ঝেড়ে দিলাম। আমি না করে দিলে না, ও এই বিছানাতেই শুয়ে পড়বে। এবার আমারও মনে হয়, আহা, ছেলেটা খেটে খুটে আসবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় শোবে, তাই আমি করি।
আমি যতটা সম্ভব করে মরি। আমি তো চোখে দেখতে পাই না, পারি না, এসব আগোছালো দেখতে পারি না, তাই আমাকেই করে মরতে হয়। অনেক বড় হয়েছে কিন্তু এবারগুলো একটু ঝাটপাট দিয়ে নিই। আর এগুলো প্রাত্যহিক জীবনের কাজকর্ম তো করে করে আমার অভ্যাস হয়ে গেছে, না করলে না মনটাও খিচখিচ করে, মনে হয় যে করবো না, আজকে থাকবে না, করেই নিই। এবার এই বড় ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, তারপরে দেখি আজকে মুছতে ইচ্ছা হলে মুছবো, না হলে আজকে থাকবে। প্রতিদিন যে ঘর মুছি তা নয়, আমি মুছার সময় আজকে একটু ছাদে যাব, ছাদে গাছগুলোতে জল দিতে হবে। আমার বর ভুলে গেছে, ছাদে গাছে জল দেওয়াটা আমি করি না, কিন্তু এখন উনি নেই, এখন আমাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে। আর গাছে তো প্রচুর গাছ ছাদে, ছাদে এত গাছে জল দিতে গেলে অনেকটা টাইম লাগবে। আর এমনিতেই 12টা 1টা বাজতে চললো। ছাদে উঠে এলাম, যেন হাঁপিয়ে গেলাম, জানেন তো বাপরে, 3তলায় ওই জন্য উঠতে ইচ্ছে করে না, একটু উঠলেই যেন হাঁপিয়ে যায়, হাঁপিয়ে মরে যায়। কি কাজ করব, মনে হয় খানিকটা দম নিই, তারপরে কাজ করব। তো ঝাড় দিয়ে দিই, ছাদটা একটু ঝাড় দিয়ে থাকলে, এই পাতা পড়েছে, কত পাতা পড়েছে, এগুলো ঝাড় দিয়ে দিই। তারপরে গাছগুলো একটু জল দিয়ে দেবো। আর টমেটো গাছটাতে একদম লুটিয়ে পড়েছে, মেঝেতেই টমেটোগুলো বড় হচ্ছে। এখানে উনুনটা করেছিলাম বলে উনুনের মাটিগুলো এখানে পড়েছে। আপনাদেরকে উনুনটা দেখাবো আমি, আজকে উনুনটা একটু লেট করে দেবো, নাহলে উনুনটার ফাটল ধরেছে। একবার উনুনটা বানিয়েছিলাম জানেন তো, কিন্তু তখন না এঁটেল মাটি দিয়ে উনুন বানাতে নেই, আমি জানি না। তো এঁটেল মাটি দিয়ে উনুনটা বানিয়ে পরে কি সুন্দরভাবে উনুনটা তৈরি করলাম জানেন তো, আর উনুনটা ফেটে একদম নষ্ট হয়ে গেল। দ্বিতীয়বার আবার বানালাম। এই কলের জলটা চালিয়ে দিলাম, কলের জলে এবার গাছগুলো একটু একটু করে জল দিয়ে দেবো। আর এত দূরে দূরে গাছগুলো না লাগাল পায় না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, যা হয় হবে, উনি এসে পরে দেবেন, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর এটা ড্রাগন ফলের গাছ, গাছটা কেমন দেখতে, কিন্তু ফলগুলো এত সুন্দর হয় না, লাল লাল টকটকে সুন্দর ফলগুলো হয়, আর কি বড় বড় হয় ফলগুলো, কি বলবো, রসে টলটুম্বুর গাছগুলো একদম। তো গাছ জল দিতে দিতে আমার দম ফুরিয়ে যাচ্ছে, কি বলবো, এত গাছ কেউ করে, এত দায়িত্ব নেওয়া মুশকিল আছে। এরপরে এবারে কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা ওই গাছে জল দিয়ে আপনার থেকে জল হবে মোবাইলে চালু করে দিলে, যেখান থেকে হোক চালু করে, ওইটা ব্যবস্থা করেছে আমার বর, দেখা যাক কি হয় ওটা। আর আমাদের এইটা হলো না,
তিনতলার ঘর, তিনতলার ঘরে এই রুমটা আছে। এটা বলতে গেলে একটা ডাস্টবিনের মতোই, গোডাউন। আমার বরের কেবলের যত তার টার যন্ত্রপাতি সব থাকে। আর এই একটা বিছানা থাকে, গেস্টরা এলে শোয়। এখানে আমরা কেউ থাকি না। আজকে ছেলে বলেছে মুসুরির ডাল আর রুটি করব, তাই আমি মুসুরির ডালটা বসিয়ে দিয়ে পরে বাড়ির কাজকর্মগুলো সারছিলাম। অল্প করে মুসুরির ডাল করেছি, এই মুসুরির ডালটা দিয়ে ও রুটি খাবে। এটাকে একটু ছকে নেব এবার। এই মুসুরির ডালের ছকটা করে নেব। শুকনো লঙ্কা দিয়েছি আর জিরে দিয়েছি, এটা দিয়ে আমি একটু মুসুরির ডালটাই দিয়ে দিলে মুসুরির ডালটার টেস্টটা বাড়বে। যেহেতু পেঁয়াজ রসুন আমরা খাই না, ছেলে খায় কিন্তু আমি করে দিতে চাই না, কেননা আমার পেঁয়াজ রসুন এসব ছুঁতে ইচ্ছে করে না। যেদিন থেকে হরিনামের মালা কণ্ঠে নিয়েছি সেদিন থেকে আর ছুঁই না। এবার পরিস্থিতিতে কি করতে হবে জানি না, পরিস্থিতি পড়লে সংসার তো কি কর্মে আছে জানি না। এবার একটু ফুলকপির ঝাল করে নেব। আজকে আমি একা আছি তো, এই ফুলকপিটা ঝাল করে নিই। রাত্রেবেলায় মুড়ি দিয়ে খাবো, রুটি হোক মুড়ি হোক দিয়ে খাবো। ফুলকপির ঝালটা হয়ে গেছে, ফুলকপির ঝালটা কষা হয়ে গেছে, একটু কুকারে দিয়ে দেবো। এরপরে যেহেতু বাসি করছি, কড়াইয়ে ভালো সেদ্ধ হতে চায় না। এই উনুনটা আমি বানিয়েছি, উনুনের ভিতরটা দেখুন একটু ফেটে ফেটে গেছে, এগুলো একটু লেপ করে দেব, তাহলে উনুনটা আর ফেটে যাবে না। এই যে একটু করে লেপ করে দিলে উনুনটা ঠিকঠাক হয়ে যাবে। একটু মাটি দিয়ে দিচ্ছি। এটা ধানের তুষ মিশিয়ে করেছিলাম, কেননা প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা একদম ভেঙে চুড়ে শেষ হয়ে গেছিলো। সেই উনুনটা এত সুন্দর এত কিউট হয়েছিল না, কি বলবো, কিন্তু কপালে রইল না। ফুলকপির তরকারির সিটি পড়ে গেছে আর উনুনটাও আমার ন্যাকা দেওয়া হয়ে গেছে। এই উনুনটা একদিন রান্না করে আপনাদের দেখাবো। কাঠকয়লা এনে রেখেছি বাড়িতে, কাঠকয়লা দিয়ে রান্নাটা করব। নেতা দেওয়া হয়ে গেল উনুনটায়। আর এই আটা মেখে রেখেছি, এটা ছেলে এলে রুটিটা বানিয়ে দিলেই হয়ে যাবে। ও মুসুর ডাল দিয়ে রুটিটা খেয়ে নেবে। আর আমার তো গোপালের অন্ন আছে, গোপালকে ভোগ লাগিয়ে যেটুকু অন্ন থাকে আমার শাশুড়ি আর আমি পেয়ে নিই। তো বন্ধুরা, আজকের মতো কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। যা যা করার দরকার ছিল করে নিয়েছি। ছেলের জন্য রুটিটা গরম গরম বানিয়ে দেব ও যখন আসবে। আর কিছু সেরকম রান্নাবান্না করলাম না, একার জন্য আর কি রান্না করব, একার জন্য খেতে সেরকম ইচ্ছে করে না, তাই আর সেরকম রান্নাবান্না করলাম না। ওটা দিয়েই আমার হয়ে যাবে। ভেবেছিলাম একটু মোমো খাবো, মোমো বানাবো, তো আর মনটা ভালো লাগলো না। মনটা সবাই খেলে ভালো লাগে, একা একা খেতে তো আর ভালো লাগে না। যাকে যদি কোনো দিনও সম্ভব হয় তো আপনাদের মোমো করে দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর পারলে একটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।